থ্যাংক ইউ সুজন ভাই, ধন্যবাদ কমেন্ট করার জন্য। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক সাহেব, আপনি যেখানে থাকেন না কেন, আপনি অতি তাড়াতাড়ি স্টেজে চলে আসেন, আপনার বিশেষ প্রয়োজন। ধন্যবাদ মান্নান মামাকে এই সুন্দর গান শুনে। আমার মামা জনাব মানসুর সাহেব ওনাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আমার মান্নান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। যে টাকা দিয়েছে তাকেও ধন্যবাদ, যে না দিয়েছে তাকেও ধন্যবাদ। আমি একটু কথা বলবো। আমার একজন অভিভাবক, আমি তাকে মঞ্চে দেখতে পাচ্ছি না, বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা জনাব তারিকুল ইসলাম ভুলু কাকাকে, তাকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি এবং কি তার আসন গ্রহণ করার জন্য আমি তাকে অনুরোধ করছি। আপনি যেখানেই থাকেন, আপনি মঞ্চে আসুন। আমি কি দেখতে পারলাম? আমার রাজ্যে মুসলমানে প্রবেশ করেছে আর গৌর হত্যা করবে, মুসলমান প্রজা করবে। না না, আমি কখনো হতে দেব না, কিছুতেই না। কোথায় আছিস গো? আমাকে কেন স্মরণ করেছিলে? আমি তোমায় ডেকেছি। এই রাজ্যে তুমি রাজা ঠিকই হয়েছ, কিন্তু এই রাজ্যে যে কি হচ্ছে সেই খবর তুমি কখনো রাখো না। কেন দিদি, এমন কি হয়েছে আমার রাজ্যে? আমি ধ্যানে বসে জানতে পারলাম আমাদের এই রাজ্যে নাকি গো হত্যা করছে আর ইসলাম ধর্ম নাকি কায়েম করছে। আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। শোনো গো, তোমার এত সৈন্যসাথী থাকতে তোমার রাজ্যের প্রত্যেকটা জায়গায় জায়গায় তুমি সৈন্য পাঠাও। এই মুসলমান সবকিছু এসে রাজ্যটা ভরে গেছে, আর একটা সর্বনাশ হতো দূরের কথা, একটা পিঁপড়েও যেন এই রাজ্যে না ঢুকতে পারে। এ আমার আদেশ। ঠিক আছে দিদি, আমি তাই করব।
আমার রাজ্যে মুসলমান সেখানেই পাবো। ভালো আছি সুজন ভাই, ভালো আছি। মন্ত্রীবাস থেকে পাঠিয়ে দে। মন্ত্রী মহাশয়, দিদি ধ্যান যুগে জানতে পারলেন যে আমার রাজ্যে মুসলমান প্রবেশ করবে, একদিকে হত্যা করবে। যে মুসলমানের নাম শুনলে আমাদের দিল্লির অবস্থাপ্ত হয়, যে মুসলমানের ছায়া পালনে ওই বঙ্গের স্থান হয়, মুসলমান আমার রাজ্যে এসে আমার রাজ্যের পবিত্রতা নষ্ট করবে, এ আমি কখনো হতে দেব না। তাই আপনি রাজ্যের প্রত্যেকটা সৈন্য বলুন বলুন, এই রাজ্যে মুসলমান বলের কথা একটি পিপীলিকাও যেন প্রবেশ করতে না পারে, এ হলো আমার আদেশ। তাই করো। সে আবার কি কথা মন্ত্রীবর? তাই হলে মন্ত্রী মহাশয়, আমি বড় ক্লান্ত, এখন আমার বিশ্রামের প্রয়োজন। বরং দিদি, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। তাই এসো। স্বামী, আমাকে ভালোবাসার অপরাধে ওই ইরাকের অধিপতি আমাদেরকে আমাদেরকে যে নির্বাসন দিয়েছে, এখন এখন এই গহীনে বনে আমরা কেমন করে থাকবো স্বামী? আমরা যদি আল্লাহ তাআলার ইমানদার বান্দা হয়ে থাকি, তাহলে কি আমাদের আপনি আপনি তো ঠিকই বলেছেন স্বামী, কিন্তু কিন্তু আমি ভাবছি এই গহীন জঙ্গলে কোথায় কোথায় একটু আশ্রয় পাবো স্বামী? আমিও তাই ভাবছি। আমিও ওই তো ধীরে দেখো আমিও আপনার সাথী বেরিয়ে পড়ছে। দেখা যাচ্ছে ওই পুকুর পাড়ে একটা ঝুপড়ি বেঁধে আমরা বসবাস করবো। রাবিয়া, ঠিক আছে স্বামী, তাই চলুন। রাবিয়া, বলুন। রাত হয়ে গেছে। তুমি এখানে থাকো রাবিয়া। আমি তো একটু কোথাও ফলমূল জোগাড় করতে পারি না। আমি ফল নিয়ে এসে তারপর দুজনে একসঙ্গে বসে খাবো। আর আমরা দুজনে বসে আল্লাহ তাআলার ইবাদত করব। তুমি একটু সাবধানে থেকো রাবিয়া। গহীন জঙ্গল কিনা, একটু সাবধানে থেকো। ঠিক আছে, আমি তাই থাকবো।
হ্যাঁ, সারা রাত থাকবো। কিছু খাদ্যে জোগাড় করে দাও খোদা, জোগাড় করে দাও। দেখো না, তোমার মহিমা বোঝার শক্তি কারণ নেই। এত বড় গহীন জঙ্গলের মাঝে কত সুন্দর সুন্দর ফল, সাত সূর্যের ফল ফুলে ভরে রেখেছো। হে খোদা, আমি জীবনে করে দিতে পারবো নাও করতে পারিনি। ভালোবাসার অপরাধে আমি নিরাগ হতে নির্বাসিত হই এই গহীন জঙ্গলে এসে পড়েছি। ওগো খোদা, আমি কি তাহলে ভালোবেসে অন্যায় করেছি? না না, ভালোবাসা যদি অন্যায় হবে তাহলে আইয়ুব নবী রহিমাকে কেন, কি হয়েছে? ইউসুফ নবী চলে থাকে আর সিরিয়া কেন আমি আমি ভালোবাসি। আমি নবীরাকে লোকজনের কাছে আমি অপরাধী হলে খোদা, আমি তোমার আদালতে কোনো অন্যায় করিনি খোদা। হে বিশ্বাস আমার আছে খোদা, হে বিশ্বাস আমার আছে। সেই সকালবেলা কিছু খাবারের জন্য গিয়েছি, কিন্তু কিন্তু এখনো কেন আসছেন না? আমি আমি কিছুই বুঝতে পারছি না খোদা, আমি যে এর কিছুই বুঝতে পারছি না। রাবিয়া, স্বামী, এই কষ্ট হয়েছে। স্বামী, আপনার আপনার এত সময় লাগলো কেন স্বামী? রাবিয়া, আমার সেই নির্বাসনে কথা মনে পড়ে যাচ্ছে। তাই আমি তাকে আঘাতের মাঝে হারিয়ে গেছি। তাই সময় লেগে গেল। রাবিয়া, ওগো স্বামী, একজনের মানুষের সব থেকে বড় সম্পত্তি আপনি জানেন, তার তার ঈমান। তুমি ঠিকই বলছো রাবিয়া। ওগো স্বামী, আপনার ঈমান জানি কোনোদিন নষ্ট না হয় স্বামী। না রাবিয়া, একজন মুসলমানের বড় সম্পদ হচ্ছে না ঈমান। এই তো আমি তোমার গান ছুঁয়ে বলছি, বাকি জীবনে আমি কোনোদিন আমি আমার ঈমান হারা হব না। আর এই আল্লাহ তাআলাকে অনুসরণ করো রাবিয়া। স্বামী, আমি আর কোনোদিন এইভাবে আর কোনো কথা বলবো না স্বামী। শোনো রাবিয়া, রাত অনেক হয়ে গেছে, আমরা একটু বিশ্রাম করি। ঠিক আছে, তাই চলুন স্বামী। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। হে বোরহান, তুমি সুযোগ জ্ঞান হইতে নির্বাসিত, তবে
রহমত নিয়ে বেঁচে আছো, তোমার দ্বারাই ভারতবর্ষে ইসলাম প্রচার হবে। শোনো বুরহান, 1 বছর পর তোমার ঘরে ঘরে দিবে, আর সেই ছেলে জন্মের পর একটা গরু কিনে ছেলের নামে আকিকা করতে হবে। এটাই আমার আল্লাহর আদেশ, কথাটা তুমি মনে রেখো। হক্কে মাওলা ইল্লাল্লাহ। রাবিয়া, রাবিয়া, স্বামী, এই আমি স্বপ্নে দেখলাম রাবিয়া। স্বামী, বলুন আপনি আপনি স্বপ্নে কি দেখেছেন? কাকে বুঝাবো ভাইয়া আপু? শুনো রাবিয়া, আমি ঘুমের ঘরে একটি স্বপ্ন দেখলাম। আমার উপর বুঝি আল্লাহ তাআলার খাস রহমত নাযিল হয়েছে। স্বামী, ঘুমের ঘরে আপনি আপনি কি স্বপ্ন দেখেছেন স্বামী? আমাকে আমাকে খুলে বলুন। শোনো রাবিয়া, এক দরবেশ এসে আমাকে বলে গেল, ওগো বলে হ্যাঁ, তোমার ঘরে একটি সন্তান আসবে, তুমি যদি পারো তাহলে সেই সন্তান যাবে আপনি হ্যাঁ আপু, বুরহানের ছেলে হত্যা। কুরবানি করে দেবে। স্বামী, হ্যাঁ রাবিয়া, দরবেশের কাছে আমি এই কথাই স্বপ্ন তোকে শুনেছি, আরো শুনেছি কি শুনেছেন বলুন। আমাদের ওই ছেলেই নাকি এই ভারতবর্ষে ইসলাম প্রচার করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওগো স্বামী, আমি আমিও যে একই স্বপ্ন দেখেছি স্বামী। তাই নাকি? হ্যাঁ, আমাদের ছেলে গো করব কাকে বুঝাবো? আমার মনে আসবে গো শান্তি, মারা বসু মিয়া তো তোমার আল্লাহ গো। রাবেয়া, শোনো রাবেয়া, তোমার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। যাক রাবেয়া, আজ আমি জঙ্গলে
আজ আমরা জঙ্গলে গিয়ে কিছু জায়গা পরিষ্কার করি। ওই জঙ্গলের মাঝে আমরা কিছু ফসল ফলাবো, যাতে আমাদের কোনোদিন খোলায় কষ্ট করতে না হয়। স্বামী, আপনি আপনি তাহলে জঙ্গল পরিষ্কার করতে যান, আমি আপনার জন্য কিছু খাবার তৈরি করছি। ঠিক আছে রাবিয়া, তুমি তাই করো। আর শোনো রাবিয়া, আর ওই স্বপ্নের কথা তোমার মনে আছে তো? হ্যাঁ স্বামী, স্বপ্নের কথা যে আমার সবই মনে আছে। আমি বড় চিন্তা আছি রাবিয়া। কেন স্বামী? এই গহীন জঙ্গলে আমি কি অবস্থায় গরু দেখবো, কোথায় গরু পাবো? আর যদি গরু কুরবানি করতে না পারি, তাহলে যে আমি ওই আল্লাহ তাআলার হুকুম পালন করতে না পারলে আমরা যে গুনাহগার হয়ে যাবো রাবিয়া। স্বামী, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্বামী। আল্লাহর রহমতে আমাদের আমাদের যে সবই ব্যবস্থা হয়ে যাবে স্বামী। আপনি আপনি এ নিয়ে আর কোনো চিন্তাই করবেন না স্বামী। আমি খুশি হলাম রাবিয়া, তুমি ঠিকই বলছো। হে আল্লাহ, তুমি আমাদের মনের আশা পূর্ণ করো আল্লাহ। চলো রাবিয়া, আমরা এখন কুড়ে ঘরে চলে যাই। তাই চলো রাবিয়া। রাবিয়া, রাবিয়া, বাবু রাবিয়া, কোথায় গেলে রাবিয়া? হ্যালো, শোনো রাবিয়া, আজ আমি সব কিছু পেয়েছি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ছেলে দান করেছেন। আমি আমি এই ছেলের কি নাম রাখবো, এ তুমি আমাকে বলে দাও না রাবিয়া। ওগো স্বামী, আপনি আপনার মনে যা পছন্দ হয় তাই ওই নামটাই আমাদের ছেলের রাখুন। আর আপনার মনে আছে তো, ছেলে হলে আমাদের যে গরু কোরবানি করতে হবে। ও হ্যাঁ রাবিয়া, আমি ছেলেবার আনন্দে সে কথা তো ভুলে গিয়েছিলাম। স্বামী, সে কথা ভুলে গেলে যে আমাদের চলবে না স্বামী। হ্যাঁ রাবিয়া, আমাদের ভুলে গেলে চলবে না। কুরবানি কুরবানি যে আমাদের করতেই হবে। আগে আগে ছেলের নামটা রেখে। ঠিক আছে, আপনি তাই করুন। আচ্ছা রাবিয়া, আমাদের ছেলের কি নাম হলে ভালো হবে বলো তো? আমি কিভাবে বলবো? কিন্তু আমি তো খুঁজেই পাচ্ছি না আমাদের ছেলের কি নাম রাখবো। তুমি বলো রাবিয়া। আমি তো বলছি আপনিই রাখুন। হ্যাঁ রাবিয়া, তুমি ঠিকই বলেছো। আজ থেকে বলুন। আমাদের ছেলের নাম রাখলাম কি? মোহাম্মদ আলাউদ্দিন। আলাদা। নামটি সুন্দর হয়নি? হ্যাঁ স্বামী, আলহামদুলিল্লাহ, নামটি খুব সুন্দর হয়েছে। রাবিয়া,
তুমি রাবেকে বিছানায় শুয়ে দাও। আমার বড় আনন্দ লাগছে। স্বামী, আল্লাহ আমাদের মনের আশা পূরণ করেছে, কিন্তু এখন যে আমাদের গরু কোরবানি দিতে হবে। আপনি আপনি এক্ষুনি বাজারে গিয়ে একটি গরু কিনে আনুন স্বামী। হ্যাঁ রাবেকা, তুমি ঠিকই বলেছো। আমি এক্ষুনি বাজারে গিয়ে মস্ত বড় একটা গরু কিনে এনে আমি আমাদের ছেলের জন্য কোরবানি করে দেব। কিন্তু রাবিয়া, আবার কিন্তু কিসে? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও না। কোথায় পাবো টাকা গো? এই যে আমাদের ছেলের জন্য কুরবানি করার টাকা আমাকে সাহায্য করবে। তবু আমাদের সাহায্য চাইতেই হবে। আমরা দেখবো এই ভারতবর্ষে আমাদের মতো মুসলমানকে সাহায্য করার মতো কোন লোক আল্লাহ তাআলা রেখেছে কিনা। আমরা একটু হাত পেতে আমরা সবার কাছে হাত পাতবো, দেখি ভারতবর্ষের লোক আমাদেরকে সাহায্য করে কিনা। ভগবান, তুমি আমাদেরকে সাহায্য করো। বলুন স্বামী। তুমি একটু দেখো না, চেষ্টা করো। তুমি না হয় নগরবাসীর কাছে হাত পেতে একটু সাহায্য করে দাও রাবেয়া। আমি দেখি এই ভারতবর্ষে আমাদেরকে কে সাহায্য করে স্বামী, কে সাহায্য করে। দয়া করো দয়াল দয়া
রাবেয়া, কিছু জোগাড় করতে পেরেছো রাবেয়া? হ্যাঁ স্বামী, এই নিন। নগরবাসী আমাদেরকে অনেক টাকা দিয়েছে। আমরা আমরা এখন ছেলের মানব পূরণ করবো স্বামী। চলুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে কত দয়া করেছো আল্লাহ। তোমার রহমতের শেষ নাই মালিক। তোমার রহমতে ভারতবর্ষের লোক আমাকে কুরবানি করার জন্য কত টাকা দিয়েছে মালিক। তোমার দিলাম শেষ নেই মালিক। তুমি ঘাটকে আঘাত আঘাত করতে পারো। তুমি পাহাড়কে দরিয়া দরিয়াকে পাহাড় করতে পারো মালিক। রাবেয়া, স্বামী, হ্যালো স্বামী, আমাদের আমাদের যার বসে থাকলে চলবে না স্বামী। চলুন। হ্যাঁ রাবেয়া, আমাদের আর সময় নেই। এবার চলো, আমি একটা গরু কিনে নিয়ে আসবো। তারপর আমাদের ছেড়ে করবো, আমরা খাস নিয়তে কুরবানি করে দেবো। আলহামদুলিল্লাহ স্বামী, তাই চলুন স্বামী। সুজন ভাই কিন্তু রাত্রে বলেন, ফোন দিয়ে বলেন লাইভটা দেখার জন্য। কি রাবেয়া? গরু জবাই করলে অনেক মাংস হয়, কিন্তু আমরা আমরা এত মাংস দিয়ে কি করবো স্বামী? কেন রাবেয়া? আমরা গরু কুরবানি করবো, আমাদের যতটুকু প্রয়োজন আমরা রেখে দেব। আর বাকি মাংসগুলো আমরা মাটির নিচে পুঁতে রাখবো রাবেয়া, কেউ দেখতে পারবে না। ঠিক আছে স্বামী, এবারে তাই তাই চলবে তো স্বামী। রাবেয়া। মন্ত্রীবর, রাজ্যের প্রজারা ঠিক মতো খাজনা দিচ্ছে কিনা সে ব্যাপারে আপনি কি জানেন? মহারাজ, আমি যতটুকু জানি ওই পূর্ব পরগনার প্রজারা খাজনা দিচ্ছে, কিন্তু ওই দক্ষিণ পরগনার প্রজারা খাজনা দিচ্ছে না। তারা বলেছে এ বছরের খরায় তাদের ফসল নষ্ট হয়েছে, তাই তারা খাজনা দিতে নারাজ মহারাজ। প্রজারা যদি খাজনা না দেয় তাহলে যে রাজার ধনভাণ্ডার শূন্য হয়ে যাবে, আর রাজার ধনভাণ্ডার শূন্য হয়ে গেলে রাজ্য পরিচালনা করা বড় কঠিন হয়ে যাবে মন্ত্রীবর। তাই আপনি যেমন করেই হোক 7 দিনের মধ্যে রাজপার আদায় করে আনবে। আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব মহারাজ। স্মরণ সেনাপতি মহাশয়, বলুন মহারাজ। আপনি এই মুহূর্তে দক্ষিণ পূর্ব পরগনায় চলে যান। ওই চাষাগুলোর নিকট হইতে যেমন করেই হোক, যেভাবেই হোক 7 দিনের মধ্যে রাজপার আদায় করে রাজভাণ্ডারে জমা দিবে। আর যদি কোনো চাষার বাচ্চা রাজপারে দিতে অবাধ্য হয় তাহলে আপনার ওই হাতের চাবুকের দিয়ে তাদের পিঠের ছাল তুলে আসবে। এই হলো আমার আদেশ। মহারাজ, এবার অবাধ খরার বলে এই রাজ্যে অভাব দেখা দিয়েছে মহারাজ।
আমি আপনাকে যে হুকুম দিয়েছি আপনি তাহা অক্ষরে অক্ষরে পালন করুন। যান, এই মুহূর্তে আপনি চলে যান। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। জানো দিদি, আমাকে আপনি কেন স্মরণ করেছেন? এমন কি প্রয়োজন হলো আমাকে দিদি? শোনো গো, তুমি এই রাজ্যে রাজা হয়েছে সত্য, কিন্তু রাজ্যের কোথায় কি হচ্ছে তার কোনো সংবাদ কিছুতেই তুমি রাখো না। জানো দিদি, আমার রাজ্যে কোথায় কি হয়েছে আপনি আমার কাছে সব খুলে বলুন। কারণ আপনি হলেন আমার মহাজ্ঞানী দিদি। আপনি যদি সব খুলে না বলেন তাহলে আমি কেমন করে জানবো? কারণ আমি মনে করি আমার পাশে জ্ঞানী দিদি থাকতে আমার রাজ্যের কোনো ক্ষতি হতে পারবে না, এ বিশ্বাস আমার আছে দিদি। শোনো গো, যে মুসলমানের নাম শুনলে আমাদের নাকি 3 দিন উপোস করে থাকতে হয়, সেই মুসলমান আমাদের এই রাজ্যে প্রবেশ করেছে। ছি 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 গো, ছি। আমি ঘৃণায় মরে যাই। তোমার এত বড় সৈন্য থাকতে আমাদের রাজ্যে মুসলমান প্রবেশ করবে এ আমি কখনো ভাবতে পারিনি। এটা আমাদের জন্য অমঙ্গল। তুমি এর একটা ব্যবস্থা করো। আপনি একই বলছেন দিদি? আমার রাজ্যে মুসলমান প্রবেশ করে? হ্যাঁ গো, সেনাপতি মহাশয়, ওরেন মহারাজ, তাহলে কি আমাদের সৈন্যরা পাহারা না দিয়ে সব ঘুমাচ্ছে? আমি যতটুকু জানি মহারাজ, আমাদের সৈন্যরা আর ঠিক মতো পাহারা দিচ্ছে মহারাজ। পাহারাই যদি দিচ্ছে তাহলে এই রাজ্যে মুসলমান পণ্য প্রবেশ করলো কিভাবে? সেনাপতি মহাশয় বলুন, তার জবাব দিন। শুধু তারা প্রবেশ করেনি, এই রাজ্যের পবিত্রতা নষ্ট করেছে। দেখে বলছেন হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। এমন কি করেছে দিদি? এমন কি করেছে দিদি যে আমার রাজ্যের পবিত্রতা নষ্ট হয়েছে? বল। আমি ধ্যান করে জানতে পারলাম আমাদের এই রাজ্যে মুসলমান প্রবেশ করেছে। ওই কুয়োর পানিগুলো আমার মনে হয় ওই জীবন্ত কুয়ার পানি দিয়ে কিচ্ছু হবে না। দিদি, এখন আমাদের উপায় কি তাহলে? উপায় একটি আছে গো, রাস্তা থেকে একটা লোক নিয়ে এসে তাকে মেরে ফেলো, তারপরে ওই জীবন্ত কুয়োর থেকে জল এনে তার উপরে ছিটে দেওয়া। সেই জল ছিটে দেওয়ার পরে যদি সে যদি বেঁচে ওঠে তাহলে মনে করবো আমাদের কুয়োর জল এখনো ভালো আছে, আর যদি বেঁচে না ওঠে তাহলে মনে করবো সেই কুয়োর জল নষ্ট হয়ে গেছে। এ কি বলছেন দিদি? সেনাপতি মহাশয়, ওর মহারাজ, এই মুহূর্তে রাস্তা থেকে একটি লোক ধরে এনে এই দরবারে হত্যা করুন। এই হলো আমার আদেশ। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। এই নিন মহারাজ,
এই লোকটিকে এই মুহূর্তে রাজ দরবারে হত্যা করে ফেলো। এই মুহূর্তে তাকে হত্যা করা হোক। শোনো গো, এখন তুমি ওই কুয়া থেকে এক ঘটি জল এনে এর শরীরে ছিটিয়ে দাও। যদি বেঁচে ওঠে তাহলে মনে করবো আমাদের কুয়ার জল পবিত্র আছে, আর যদি বেঁচে না ওঠে তাহলে মনে করবো আমাদের কুয়ার জল নষ্ট হয়ে গেছে। আমি তাই করছি দিদি। এই কে আছিস, ওর মুখ থেকে জল নিয়ে এসো। ওকে ছিটিয়ে দাও। ঠিক আছে গো, ঠিক আছে। আমি যা মনে করেছিলাম আমার ভুল ধারণা। তবে এটা সত্য যে আমাদের রাজ্যে মুসলমান প্রবেশ করেছে এবং গরু হত্যা করেছে। তাদেরকে সন্ধান করে এই রাজ্যে ধরে আনার ব্যবস্থা করব। আমি তাই করছি দিদি। কাহর এত বড় সাহস যে আমার রাজ্যে প্রবেশ করে ও হত্যা করেছে মন্ত্রী মহাশয়, সেনাপতি, এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটি আনাচে কানাচে খুঁজে দেখুন কোথায় সেই মুসলমানটি লুকিয়ে রয়েছে। সেই মুসলমানকে ধরে এনে আমার রাজ্যটাকে সমুচিত শাস্তি দেব। আমার যে সহ্য হচ্ছে না সেনাপতি, মন্ত্রীবর, মুসলমান, মুসলমান। যে মুসলমানের নাম শুনলে আমার পা হতে মাথায় রক্ত উঠে যায়, সেই মুসলমান আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজ্যের পবিত্রতা নষ্ট করেছে। আপনারা এই মুহূর্তে চলে যান। চলুন মন্ত্রী মহাশয়, এই চলুন মন্ত্রী মহাশয়। হ্যাঁ, তাই চলুন মন্ত্রী মহাশয়, তাই চলুন। চল দিদি, আমাদের এর একটা ব্যবস্থা করতে হবে। ঠিকই বলেছো গো। এবার এসো আমরা প্রাসাদে ফিরে যাই। মুসলমানের নাম শুনলে আমাদের দেশের যে অবস্থা হয়, আর যে মুসলমানের ছায়া পড়ালে আমাদের এই গঙ্গায় স্নান করতে হয়, সেই মুসলমান নাকি আমাদের রাজ্যে প্রবেশ করেছে এবং হত্যা করেছে। আমি দেখতে চাই আমার রাজ্যে কোথায় কোন অবস্থায় সেই মুসলমান রুগী আছে। এই বাবা, আমার নাম হচ্ছে শ্রী শ্রী অগ্নিমন্ত্র। আরে
যাচ্ছে বেলা? কথা না আমাকে বলতে হবে না, সুরাটা আমি সঙ্গে করে এসেছি। এই না আপনার সুরার বোতলটা। আচ্ছা বেলা, ভেতো দেখি সুরার বোতলটা। আইতো না। তুই এক কাজ করে ভেলা, ওই একজন ব্রাহ্মণকে ডেকে নিয়ে আয়। সেই ব্রাহ্মণের কাছ থেকে আমায় জানতে হবে সেই গোহত্যাকারী মুসলমান কোথায় লুকিয়ে আছে। এই ব্রাহ্মণ চেপেতে হলে কিছু দূর এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তাই চলবে না, তুই আমার সাথে চলে আয়। ঠিক আছে, তাই। আরে তুমি গেলে কোথায়? আমাকে কিছু খেতে দাও। আমি কোন কাজে যাবো তো? আরে আরে তুমি একটা চাল্লা ছুকে এখানে দাঁড়ান। ওই ব্রাহ্মণের বাড়ি আছে কি আমি একটু দেখি আসি। ঠিক আছে বেলা, ওই ব্রাহ্মণকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। ঠিক আছে। ব্রাহ্মণ কি বাড়ি আছেন? ব্রাহ্মণ কে? এই কে আবার আমাকে ডাকে? আমি বেলা। ওই কষাই মহারাজ তোমাকে দেখেছি। এই কেন? এই কি হয়েছে আবার? আমাকে কেন মহারাজ ডাকবে? আমি তাহা জানি না, আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে, তাই আমি এসেছি। তাই তুমি এখন আমার কাছে চলো। হ্যাঁ, ঠিক আছে, তাই চলো বেলা। ঠিক আছে। ফোনকে পাঠিয়েছি, ওই ভেলাকে ডেকে। কোথায় ভেলা? এখন পর্যন্ত বেলা ফিরে আসছে না কেন? নাকি ভেলা ব্রাহ্মণকে পাইনি? এই বেলা, এই তুই কোথায় চলে গেলি? ও তাড়াতাড়ি চলে আয় বেলা। এই তো নিয়ে এসেছি, ব্রাহ্মণকে সাথে করে নিয়ে এসেছি। ঠিক আছে বেলা, তোমরা আমার সাথে চলে এসো। তাই চলো। আমাকে ক্ষমা করে দেওয়া যায়। এই বাচ্চা, অন্যায় হলো কেন? সেনাপতি মহাশয় তাকে দেখেছে বর্ণনা করিতে। তুই বেটা বর্ণনা করবি। তার আমার ভাই ছেলে বেটা। এই কার গণনা করতে হবে বেলা? এই কি গণনা করতে হবে? আমাকে খুলে বলেন সেনাপতি মহাশয়। শোনো ব্রাহ্মণ, তুমি আমার কথা শুনো। আচ্ছা সেনাপতি মহাশয়, বলুন আপনার কি কথা?
আমাদের রাজ্যে একজন মুসলমান প্রবেশ করেছে। শুধু তাই নয়, সে হত্যাও করেছে। তুমি গণনা করে দেখো তো, সেই ব্রাহ্মণ এই রাজ্যের কোথায় কোন অবস্থায় লুকিয়ে আছে। সেনাপতি মহাশয়, আমি এখানে কেমন করে গণনা করিব? আমি তাহা বলছি, আর তুই তাহাই কর। ঠিক আছে সেনাপতি মশাই, সিদ্ধান্ত আমি গণনা করে দেখছি। জয় কালী। দুপা, আমার নাম হইছে ব্রাহ্মণ উস্তাদ মণি। আমি লোকের গণনা করিতে জানি। ওই পশ্চিমে হলো চন্দ্রমণি, দক্ষিণে হলো মুক্ত, আর পূর্বে বড়, আর পূর্বে বড়, পূর্বে বড় অমঙ্গল দেখতে পাচ্ছি। চিরহট্ট গহীন জঙ্গল, সেইখানে একজন মুসলমান প্রবেশ করেছে। আমি পেয়েছি সেনাপতি মশাই, পেয়েছি। কি পেয়েছ ব্রাহ্মণ? তুমি আমার সব খুলে বলো। শুনেন সেনাপতি মহাশয়, ওই সুরমা নদীর তীরে এক গহীন বন, সেই বনে একজন মুসলমান প্রবেশ করেছে, এমনকি একটি গোহত্যাও করেছে। এই তো আমার গণনায় পেয়েছি সেনাপতি মহাশয়। এই আমার গণনায় আমি আরো কিছু পেয়েছি। এবার এবার আসি সেনাপতি মহাশয়। সেনাপতি মহাশয়, আমার পুরস্কার। পুরস্কার পুরস্কার আমি তোকে দিচ্ছি ব্রাহ্মণ। সেনাপতি মহাশয়, এই গরিব ব্রাহ্মণ উপরে যে অন্যায় অত্যাচার করলেন, তাহলে ওই ভগবান কোনোদিনই সইবে না, কোনোদিনই সইবে না। জয় জয় জয়। ও কথা তোর বলতে হবে না, ও কথা ওটা আমি নিজেই জানি। চলে বেলা, আমরা ওই শ্রীহট্ট জঙ্গলে চলে যাবো। কথাই তাই চলো। চলে বেলা, আজ আমরা চলে যাবো ওই শ্রীহট্ট গহীন জঙ্গলে। সেখানে তাকে তন্ন তন্ন করে খুঁজে বের করে দেখবো সেই হত্যাকারী মুসলমানের বাচ্চা কোন অবস্থায় লুকিয়েছে। তাকে ধরে এনে চল শাস্তি দেব। চলে আয় বেলা, চলে আয়। হ্যালো চেক 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 হ্যালো। যাত্রামতি ভাই, হ্যালো ও বোনেরা, আজ ঈদ উল ফিতর উপলক্ষে আপনারা যে যাত্রাখানি দেখতে পাচ্ছেন, তা আমাদের সম্পূর্ণ হিন্দু মুসলমান নিয়ে ঘটনা। তো সে কথা আর আমি বাড়াবো না। আপনাদেরকে ঈদের শুভেচ্ছা দিয়ে ঈদ মুবারক। আগামীকালের একটি দাওয়াত দিতে আসছি। আগামীকাল ঐতিহ্যবাহী ফুলতারা আলোকিত ঝিলিমিলি রঙ্গমঞ্চে মঞ্চায়িত হতে যাচ্ছে মীর মুশারফ হোসেন বিরচিত আজকে আকর্ষণীয় যাত্রাপালা। আগামীকালে ইমান যাত্রা শহীদ কারবালা, ইমান যাত্রা শহীদ কারবালা। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। La
আপনার অনুমতি পেলেই আমরা আপনার হয়ে ইসলাম প্রচার করতে পারি মামা। কিন্তু আমার মনে বড় সাপ, আমি সারা জীবন ইসলাম ধর্ম প্রচার করিতে করিতে এই মরিতে পারলে আমার জীবন ধন্য হতো। এমনকি মনের সাথ মিটিত বন্ধু। আপনাদের এই কথাগুলো আমাকে এত আনন্দ দিয়েছে যে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনাদের আল্লাহর প্রতি এত বিশ্বাস আমার জানা ছিল না। বন্ধু, ও কথা বলে আমাদের লজ্জা দিবেন না। আমি আপনাকে যতটুকু ভক্তি বা সম্মান করি সেই তুলনায় আমরা অতি সামান্য। আপনি যদি আমাদেরকে আপনার সাথে রাখেন তাহলে যে আমরা ধন্য হব বন্ধু। মামা, আল্লাহ তাআলার নিয়ামত শুরু, এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু ওই আল্লাহ তাআলার কাজ করে যাবো মামা। ইহার বাহিরে গেলে আপনি আপনি আমাদের শাস্তি দিবেন মামা। আমরা তা মাথা পেতে নেব। আপনাদের এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। ভাবতে পারো বন্ধুরা, আমার মনে একটি হাত জেগেছে। আপনি অনুমতি দিলে আমি কথাটা বলতে পারি। ভগবান বন্ধু যাহা আমি অনুমতি দিলাম, আপনার নির্ভয়ে কথাটা খুলে বলুন। বন্ধু, ভাই আপনি যদি আমাকে ধর্ম প্রচারের জন্য পারবেন এই দেশ বিদেশে নিয়ে ঘুরে বেড়াতেন তাহলে আমার জীবন ধন্য হতো। শোনেন বন্ধু, নাইডে নাইডে ওই আল্লাহ পাক যদি আমাদের ভাগ্যে লিখে থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য আপনাদের নিয়ে এই দেশ বিদেশে ঘুরে বেড়াবো। ভাগ্যে করা আপনি করান, তুমি এখন বাড়ি চলে যাও। ঠিক আছে মামা, আমি তাই যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু জাহান, আমার এই জীবনে আমি কোনো মানুষকে কখনো কোনো কটু কথা বলিনি, আর আমাকে কেউ আঘাত দিয়ে কথা বললে তার কোনো প্রতিবাদ করিনি। এটা আমিও জানি বন্ধু। এই আপনার আচার আচরণ দেখে আমাদের খুব ভালো লাগে বন্ধু। বন্ধু জাহান, এখন নামাজের সময় হয়ে গেল, চলো Sound clear হয়েছে? ওযু করে নামাজটা আদায় করে নি। তাই চলো বন্ধু, আগে নামাজ তারপর অন্যান্য কাজ। রাবিয়া, শুনো রাবিয়া, আমাদের কুরবানি বুঝি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সে কথা যে আল্লাহ বাবু ভালো জানেন স্বামী। তবু আল্লাহর হুকুম আমরা পালন করতে পেরেছি। হ্যাঁ রাবিয়া, আল্লাহর আদেশ পালন করতে পেরে
আছে। আমার মতো ভাগ্যবতী আর কয়জন আছে স্বামী? ও প্রদীপ হরে স্বামী, আমি যে খোদার কাছে এই প্রার্থনাই করি স্বামী। এবার চলুন স্বামী, আপনার আপনার খাবার তৈরি করে দিই। আপনাকে যে খেতে দিতে হবে, চলুন। ঠিক আছে রাবেয়া, তাই চলো দুজন মিলে একসাথে খাবার খাবো। ঠিক আছে। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলতে চান বলুন? তুমি এই রাজ্যে প্রবেশ করেছো কাহার অনুমতি নিয়ে, এবং এই রাজ্যে প্রবেশ করে শুধু অপরাধী করেনি, হত্যা করেছ। বলো, উত্তর দাও, কেন তুমি গো হত্যা করেছ? কেন? গরু জবাই করেছি বলে আমি কি বড় অন্যায় করেছি? না, আমি কোনো অন্যায় করিসনি। না, আমি কোনো অন্যায় করিনি। আই বেটা, গরু জবাই করে কোনো অন্যায় করিসনি? সেই বেটা জানিস না, এটা রাজা জয়ন্তী গৌড়ের রাজ্য। এই রাজ্যে কোনো গরু জবাই চলে না। গরু জবাই করার দেখিয়ে দিব। আমরা আমাদের ছেলের জন্য কোরবানি দিয়েছি। সেটা তো কোনো অন্যায় কাজ করিনি। আই বেটে, গরু অন্যায় করেছিস কিনা
তাই রাজ দরবারে গেলে বুঝতে পারবি আমার সোনার চাঁদ পেতলা গো তোমরা মনে করেছো আমাদের যাহা ইচ্ছা তাহাই করল আর আমরা এই পয়সা পয়সা ওটা খানে বলে কোনো লাভ হবে না বেলা যা বলে ওই রাজ দরবার নিয়ে বলবো। ঠিক আছে কসাই ওকে আমার সঙ্গে নিয়ে চল। আইনি বেটা আমার সাথে চল রেখে বেলা চালু করে ওই বোরহানকে আমার সাথে নিয়ে আয়। চল বেটা স্বামী আমি আপনাকে ওই রাজদরবারে কিছুতেই যেতে দেবো না স্বামী যেতে দিবেন না মনে চাইলেই হলো আগামী বন্দি করে নিয়ে যাবো রাবিয়া তুমি কোনো চিন্তা করো না, আমি রাজদরবারে যাব আর মহারাজের কাছে বলেই চলে আসবো। সাবধানে থেকো রাবিয়া। ঠিক আছে তাই চল আমার সাথে স্বামী 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 খোদা তোমার রহমতে আমরা বেঁচে আছি তুমি আমাদের রহম করো খোদা তুমি আমাদের রহম করো খোদা খোদা তুমি আমার স্বামীর সহায়
করে যিনি দর্শকের মাঝখান থেকে অত্যাধিক জনপ্রিয়তা অর্জন করেছেন, সে হচ্ছে এই গ্রামেরই কৃতি সন্তান জনাব মোংলা মোল্লা। এবং পুরস্কারটি এই গ্রামেরই কৃতি সন্তান জনাব মুরাদ মোল্লা সাহেব তাকে 500 টাকা দিয়ে তার এই সম্মান প্রদর্শন করছেন। এবং কি যুব সমাজের পক্ষ থেকে আরেকটি ছেলে তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আরো 200 টাকা পুরস্কার অর্পণ করেছেন। ধন্যবাদ। মন্ত্রী মহাশয়, আপনি সারা রাজ্যে ঘোষণা করে দেন যে আমার রাজ্যে যেন কোনো মুসলমান প্রবেশ করতে না পারে। যদি কোনো মুসলমান প্রবেশ করে তার শাস্তি হলো প্রাণদণ্ড। এই হলো আমার আদেশ। আমি আপনার আদেশে সারা রাজ্যই ঘোষণা করে দিয়েছি মহারাজ। মন্ত্রী মহাশয়, যে মুসলমানের নাম শুনলে আমার শরীর শিউরে ওঠে, মুসলমান মুসলমান, সেনাপতিকে পাঠিয়েছিলাম সেই মুসলমানটিকে ধরে আনার জন্য, কিন্তু সেনাপতি এখন পর্যন্ত ফিরে এলো না কেন? এর কারণ যে আমি কিছুই বুঝতে পারছি না। মহারাজ, আমার মনে হয় সেনাপতি সেই গো হত্যাকারী মুসলমানকে ধরে নিয়ে সেই রাজ দরবারে আসবে। আমারও তাই মনে হচ্ছে মন্ত্রী মহাশয়। আপনি একটু ধৈর্য ধরুন মহারাজ, আমি তো আপনার সাথে আছি। আপনি অন্য কোনো চিন্তা করিবেন না মহারাজ।